বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আছি আমি ইমদাদুর রহমান। সাফল্য কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি রসায়নের সপ্তম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, লাসাতিলিয়ার নীতি। তো প্রথমেই বুঝতে হবে আমাদের লাসাতিলিয়ার নীতি কী, বা লাসাতিলিয়ার নীতি কিভাবে কাজ করে, বা কোন বিক্রিয়ায় কিভাবে কাজ করে। কয়েকটি জিনিস আমাদের প্রথমেই মনে রাখতে হবে। লাসাতিলিয়ার নীতি সবসময় উভমুখী বিক্রিয়ার মধ্যে কাজ করে। উভমুখী বিক্রিয়ার একটি চিহ্ন আমরা লিখলাম, আশা করি আমরা সবাই এটা জানি এবং চিনি, দেখেছিও। উভমুখী বিক্রিয়ার মধ্যে লাসাতিলিয়ার নীতি সর্বদাই কাজ করে। এখন উভমুখী বিক্রিয়া কি? উভমুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ার বিক্রিয়ক হতে উৎপাদ এবং সেই উৎপাদ হতে পুনরায় বিক্রিয়ক উৎপন্ন করা যায় তাকে উভমুখী বিক্রিয়া বলে। যদি আমরা একটি উদাহরণস্বরূপ লিখলাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, এখানে উক্ত বিক্রিয়াটা অবশ্যই একটি বদ্ধ পাত্রে রাখতে হবে। এখানে বদ্ধ পাত্রে রাখার কারণ হচ্ছে বিক্রিয়কে গ্যাসীয় মৌল রয়েছে, এই যে CO2 গ্যাসীয় মৌল কার্বন ডাই অক্সাইড রয়েছে। আমরা যদি সেটিকে একটি বদ্ধ পাত্রে না রাখি তাহলে সেটি ধরে রাখা বা আটকে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই উক্ত বিক্রিয়াটি একটি বদ্ধ পাত্রে সংগঠিত করতে হয়। আর যদি বিক্রিয়াটি বদ্ধ পাত্রে না রাখা হয় সেটি অবশ্যই কোনোভাবেই সেটি উভমুখী বিক্রিয়া বা এই চিহ্নর ধারণ করতে পারবে না। এই চিহ্নর অর্থ হচ্ছে উভমুখী বিক্রিয়া। এই যে বিক্রিয়ক হতে উৎপাদ, আবার উৎপাদ হতে বিক্রিয়ক। এখন যদি আমরা এটি ধরে নিলাম এখানে একটি পাত্র রয়েছে। এই পাত্রটি হচ্ছে একাধিক পরিমাণের ক্যালসিয়াম অক্সাইডের পাত্র, ক্যালসিয়াম অক্সাইড। আর এই পাত্রটি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পাত্র। এখানে মনে রাখতে হবে একাধিক পরিমাণের কার্বন ডাই অক্সাইড রয়েছে। সেই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড যদি আমরা এখান থেকে একটি মাত্র অণু এবং এখান থেকে একটি অণু, দুটিকে যদি আমরা আলাদা করে বিক্রিয়া করি, এইখানে যদি বিক্রিয়া করি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, তাহলে সেটি বিক্রিয়া উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট। এভাবে যদি আমরা আরও একটি অণু এখান থেকে নেই, এখান থেকে আরও একটি অণু নেই, সেটি আবার বিক্রিয়া গঠন করবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এখানে এসে গঠিত হবে ক্যালসিয়াম কার্বনেট CO3। এভাবে চলতে থাকলে একটা সময় দেখা যাবে বিক্রিয়ার পরিমাণ কমে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। যখন উৎপাদের পরিমাণ খুব বেশি বেড়ে যায় তখন বিক্রিয়াটি আবার উল্টো হয়। যেমন প্রথমে আমরা ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করেছিলাম। তৎপর যখন এই অংশটি বৃদ্ধি পায়, অধিক পরিমাণে বৃদ্ধি পায়, তখন বিক্রিয়াটি আবার উল্টো হয়। যেমন এটি হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ আর এটি হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়ক। এটি একটা উভমুখী বিক্রিয়ার উদাহরণ। তৎপর দেখা যাবে আবার বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়। এরকম করতে করতে একটা সময় দুটি একসাথে এসে মিলিত হবে। যেমন এখানে আমরা ধরে নিলাম, আমরা এই অংশটাই দেখাই। এখানে এটা এক অণু, এটা হচ্ছে এক অণু, দুই অণু ক্যালসিয়াম কার্বনেট। এখানে এখনো দুই অণু। এইখানে রয়েছে দুই অণু ক্যালসিয়াম কার্বনেট, এইখানে রয়েছে 1+1 দুই অণু ক্যালসিয়াম এবং কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ উৎপাদে দুই অণু এবং বিক্রিয়কে রয়েছে দুই অণু, অর্থাৎ বিক্রিয়াটি সাম্য অবস্থায় রয়েছে। আর সাম্য অবস্থাটা হচ্ছে এই অংশটা। এখন লাসাতিলিয়ার মূল কথাটাই হচ্ছে সাম্য অবস্থার উপর তাপচাপ এবং ঘনমাত্রার প্রভাব। আমরা ধরি প্রথমে আমরা তাপমাত্রার প্রভাব থেকে শুরু করি। লিখলাম তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব আমরা একটি বিক্রিয়া লিখলাম নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, বিক্রিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়া NH3। তো এখানে হবে 2 আর এখানে হবে 3 NH3। উক্ত বিক্রিয়ায় ΔH এর মান হয় -92 কিলোজুল,
অর্থাৎ উক্ত বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। কীভাবে তাপ উৎপাদী বিক্রিয়া? কারণ এখানে রয়েছে ডেল এইচের মান মাইনাস। আমরা জানি ডেল এইচের মান যদি মাইনাস হয় তাহলে সেটি তাপ উৎপাদী, এবং যদি প্লাস হয় তাহলে সেটি তাপহারী বিক্রিয়া। এখন আমাদের জানতে হবে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা সাম্য অবস্থায় তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি কি ঘটবে। ধরে নিলাম আমার সামনে দুটি বাচ্চা দাঁড়িয়ে, একজনের বয়স 5 বছর এবং একজনের বয়স 10 বছর। আমার কাছে আছে 20 টাকা, দুইজনই আমার কাছে টাকা চাচ্ছে। আমি আসলে সেভাবে এখানেও আমাদের সেম জিনিসটাই মনে রাখতে হবে। আমরা জানি বিক্রিয়কের এইচ এর মান H1 এর মান এবং উৎপাতের H2 এর মধ্যে বিক্রিয়কের H1 এর মান হচ্ছে ছোট এবং উৎপাতের H2 এর মান হচ্ছে বড়। এখানে আমরা যখন সাম্য অবস্থায় তাপ প্রয়োগ করব তখন বিক্রিয়াটি প্রথমেই এই অংশটি বৃদ্ধি করবে। এই অংশটি বৃদ্ধির ফলে সেটি ডান হতে বাম দিকে সরে যাবে। আবার যখন আমরা সাম্য অবস্থায় তাপ হ্রাস করব, তার বিপরীত ক্রিয়াটাই ঘটবে। তাপ বৃদ্ধি করার ফলে যদি বিক্রিয়ক হতে উৎপাতের দিকে যায় তাহলে তাপ হ্রাস করলে সেটি উৎপাত হতে বিক্রিয়কের দিকে যায়, তাহলে তাপ হ্রাস করলে সেটি বিক্রিয়ক হতে উৎপাতের দিকে যাবে। আশা করি আমরা তাপের প্রভাবটি বুঝতে পেরেছি। এবার ধরে নিলাম আমরা চাপের প্রভাব জিনিসটা আসলে কি। চাপের প্রভাবে আমাদের প্রথমে মনে রাখতে হবে মৌল সংখ্যাগুলো। যেমন এখানে নাইট্রোজেন রয়েছে 1 মৌল প্লাস হাইড্রোজেন রয়েছে 3 মৌল, টোটাল 4 মৌল এবং এখানে অ্যামোনিয়া রয়েছে 2 মৌল। এখন যদি আমরা মৌল সংখ্যার পার্থক্য দেখি, মৌল সংখ্যার পার্থক্য 4 - 2 = 2। এখানে মৌল সংখ্যার পার্থক্য রয়েছে 2, কোন দিকে? উৎপাদের দিকে। বিক্রিয়কে মৌল সংখ্যা রয়েছে 4 এবং উৎপাতে মৌল সংখ্যা রয়েছে 2। মৌল সংখ্যার পার্থক্য আবার হচ্ছে +2। এখন যদি আমরা সাম্য অবস্থায়, উক্ত বিক্রিয়ার সাম্য অবস্থায় চাপের প্রয়োগ করি, যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি অবশ্যই ডান দিকে সরে যাবে, বাম হতে ডান দিকে সরে যাবে। এবং যদি আমরা চাপ হ্রাস করি তাহলে বিক্রিয়াটি আবার ডান হতে বাম দিকে সরে যাবে। অর্থাৎ আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেদিকে মানটি বের হয়, মানে যেদিকে চাপের মান কম হয়, চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সাম্য অবস্থা হতে সেই দিকে বৃদ্ধি পায়, আর যেই দিকে মান বেশি তাপ হ্রাস করলে সেই দিকে বৃদ্ধি পায়। অবশ্যই আমরা আশা করি বুঝতে পারছি। যদি না বুঝতে পারি তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমাদের রয়ে গেছে গণমাত্রার প্রভাব। আমরা অনেকেই গণমাত্রা নিয়ে ভয় পাই, তবে গণমাত্রা এই জিনিসটাই কিন্তু আসলে সহজ। কিভাবে সহজ? গণমাত্রা হোক সেটি তাপ উৎপাদী বিক্রিয়া তা তাপহারী বিক্রিয়া, এখানে গণমাত্রার কোনো আলাদা কোনো বিশ্লেষণ নেই। গণমাত্রা একটি বিশ্লেষণ, সেটি হচ্ছে আমরা যদি সাম্য অবস্থায় গণমাত্রা প্রয়োগ করি বিক্রিয়কের, সাম্য অবস্থায় গণমাত্রা প্রয়োগ করি বিক্রিয়কের, তাহলে সেটি উৎপাতের এই অংশ বৃদ্ধি পেয়ে উৎপাতের বৃদ্ধি ঘটাবে। অর্থাৎ বিক্রিয়াটি বাম হতে ডান দিকে যাবে। আবার যদি আমরা গণমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়াটি অবশ্যই ডান হতে বাম দিকে বৃদ্ধি পাবে। হ্রাস করলে গণমাত্রা, এখানে হ্রাস করার বিষয়টি আবার বুঝিয়ে বলি। যদি আমরা এখানে গণমাত্রা হ্রাসের বিষয় না, হ্রাস না ঘটিয়ে আমরা এখানে গণমাত্রা যখন বিক্রিয়কের গণমাত্রা দিলাম তখন সেটি বিক্রিয়ক বৃদ্ধি পেয়ে উৎপাতের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ বিক্রিয়াটি বাম হতে ডান দিকে যায়। আবার যখন আমরা গণমাত্রা দিলাম উৎপাতের গণমাত্রা, বিক্রিয়ার সাম্য অবস্থায় ঘনমাত্রা দিলাম উৎপাতের, তাহলে সেটি প্রথমেই আমাদের উৎপাতের বৃদ্ধি ঘটাবে এবং উৎপাতের বৃদ্ধি ঘটিয়ে সেটি বিক্রিয়াটি ডান হতে বাম দিকে এসে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে। আশা করি আমরা বুঝতে পারছি।